এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ নিয়ে রয়েছে আপনাদের সাথে। সিলেটের যে কুশিঘাট হাজী শফিক আহমদ উচ্চ বিদ্যালয়ে এখানে স্কুলের শিক্ষক কর্তৃক ওয়াশরুমে নিয়ে একজন ছাত্রীকে দর্শকের অভিযোগ উঠেছে। এই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা দৌড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। উত্তাল অবস্থিতি, কঠিন পরিস্থিতি, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এলাকাবাসী আজকে আন্দোলনে নেমেছেন, শত শত শিক্ষার্থীরা। এই দেখেন এখানে হতাহতের ঘটনা ঘটছে। উপস্থিত রয়েছে শাহপরান থানা পুলিশ সতর্ক অবস্থানে, তাদের সাথে রয়েছে ডিবি পুলিশ। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুরো এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। হয়তোবা বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে, এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি এই এলাকায়। এবং আপনাদেরকে জানাতে চাই, স্কুলের শিক্ষক কর্তৃক ছাত্রীকে ওয়াশরুমে গিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন স্কুলের শিক্ষার্থী ও সকলেই। তাহলে আচ্ছা, আপনারাও স্কুলে পড়েননি? ওই স্কুলে কিতা করছে গো? তুমি কিছু জানো না? এখানে আমরা একটা হাজী শফিকুদ্দিন স্কুলের প্রধান শিক্ষক একটা ধর্ষণের ঘটনা ঘটাইছে, আমরা যখন সংবাদ পাইছি এসে আমরা প্রধান শিক্ষককে আমাদের হেফাজতে নিছি, তাতে তার উপরে হামলা না হয়। আর আমরা স্থানীয় লোকজনদেরকে আশ্বস্ত করেছি যে আমরা যথাযথভাবে আইনের ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিব। সেই হিসাবে আমরা আসামিকে নিয়ে গেলাম। আর পরবর্তী যে প্রসিডিং আছে আমাদের ডিসি দক্ষিণ মহোদয় সহ মিলে আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা ব্যবস্থা নিব। এখানে আমাদের ডিসি স্যার প্রত্যেকে আছেন, প্রত্যেকের নজর আছেন, অতিরিক্ত ফোর্স আছে, কোনো অসুবিধা নেই। আপাতত আসামি আমাদের হেফাজতে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না একটা বিষয়টা বুঝি না না কিতা করছে ছাত্রীর লোকে আপনারা না কইলে আমরা রিপ্রেজেন্ট করছে আমরা রিপ্রেজেন্ট করছে শেষ করলাম, প্রায় শেষ করলাম। মুখ খোলার লাগে এখানে মিন্নানে একটা পুরি আছে, তাই রিপ্রেজেন্ট করছেন আজকে। হেড স্যার প্রধান শিক্ষক নাম কিটা? তারা হাফিজুর আপনারা স্কুলে জি। আমরা দেখলাম তাই এর আগে জুতা নিয়ে বাড়িছে। জি না, জুতা পরি তাই পর্যন্ত উন্না টান মারেন। মিম আজকে মিম ক্লাস 6 এর বাচ্চা, তার পরীক্ষা ছিল, তার পরীক্ষা দিয়েছি না, তাই ডাকে তারা যে মনিয়া রাখছেন, ঠিক আছে, তার পরীক্ষা ঢুকতেছে না, পরীক্ষা দিতেছেন না। আজকে তার পরীক্ষা তার এক্সাম দিতেছে না, তাই অনেক খারাপ অশ্লীল ভাষায় আচরণ করছেন, অশ্লীল ভাষায় তাই আচরণ করছেন। সেদিন করে আমরা এখন মুখ দেখাইতাম, আমি মুখ দেখাইছি না। এরপরে দিন তাই মুখ দিতেন। তাই আমার নাম শামিমা, ক্লাস 9। তো তাই না আমার কইছেন যে মুখ দেখাইতাম, আমি মুখ দেখাইছি না। মুখ দেখাইছি না দেখিয়া তাই আমাকে অশ্লীল ভাষা খারাপ ব্যবহার করছেন। তারপরে তাই আমার মুখ টান মারি দিচ্ছেন। তো আমি দৌড়ে বাড়িয়েছি রুম থেকে। আমার আরেকজন তাই ডাক্তার থেকে অশ্লীল ভাষা ব্যবহার করছেন। জয় আমার ফ্যামিলি আমি জানাইছি, ফ্যামিলি আব্বু সুস্থ আছে দিকে আইতে পারছেন না। মিমনা আজকে মিমনাকে অনেক আর কি তারা আম্মু বিচার লইয়া আইছেন, তারা আম্মু বিচার লইয়া আইছেন দেখে তারা আম্মুরে কইন যে তারা কিতা মানে অশ্লীল ভাষা বোর্ডিং না খাইয়া কইন নিয়া দিলাইতা, মানে এমন অশ্লীল ভাষা ব্যবহার যে আমার আনতে লজ্জা হরের মুখো। এরকম ব্যবহার করার পরে আজকে তারা আম্মু না পারতে তারা আম্মু আজকে কি রিয়াকশন নিছেন না পরে তাই বাচ্চা মানুষ তাই বুঝে না। এটা সামান্য বাচ্চা মানুষ লাগে তাই এতটাও খারাপ আচরণ করতে পারছেন, করতে পারবা তাই আমরা খারাপ আচরণ করছেন না পারতে আজকে আমরা আর কি রিয়াকশন নিই আর কি নিচে। তারপরে তাই আজকে আর কি খান্তিতে খানি তাই নিজে শেষ হয়ে যায়। তাই পরীক্ষা দিছে না, 10 মিনিট আগে পরীক্ষা লাগিয়ে ঢুকছে, কিতা দিছে না দিছে তাও জানি না, বেশি কিছু দিতেও পারছে না। অশ্লীল ব্যবহার করছে, আমরা দিতে পারছি না। আজকে অতিরিক্ত হয়ে নিছেন না, আমাদের আম্মু লোক অশ্লীল ব্যবহার করছেন। বাট পুলিশ এখন কি তাহলে তারা তারা আরো প্রটেক্ট করে নিয়ে গেলাম। আপনারা দাবি কিটা আছে? আমরা দাবি আসলে তাই আমরা সামনে বের করতাম, আমরা মারতাম না, এটা ফাঁসি হইতো, তার ফাঁসি হইতো, তার ফাঁসি হইলে আমরা ফাঁসি হইব, যেকোনো একটা হইব। আমরা জানলে কিন্তু আমি অসুস্থ, আমি আইতে পারি নাই। আমার মেয়ের আরেকদিন কইছে মুখোশ খোলা লাগে, আমার মেয়ে খুলে না, কইছে আমার আম্মু আব্বু আনমু আইনা তারপরে তোমার কাছে আমি মুখোশ খুলে দেখাইমু আমার মুখ। পরে আজকে বলে মা বাপ খুলে গালাগালি করছে, মুখ কেন দেখবেন জানি না। এখন আজকে 6 এর একটা মেয়েরে কয় উন্না কুল, 6 এর মেয়েরে কয়
বাচ্চা উন্না খুলে না দেখে ওরে ঠেকায় ঠেকায় ওরে বাথরুম ওয়াশরুমে নেওয়া বাচ্চা ভয়ে কামতেছে আমরা শুনে অনেক আমরা পরে আইছি আমরা জানি না মানে আমাদের সবাই বাচ্চা অনেকবার এরকম কমপ্লেইন দেওয়া হয়েছে এই মেয়েরা বলে এরকম করছে এই মেয়েরে আমার ছিল না গো আপনি আমরা স্কুল আইছেন এর আগে অনেকবার জি জি আপনি অনেকবারই আইছেন বাট আর কি এর আগে তো আরো এরকম অনেক কাণ্ড হচ্ছে এর আগে একবার তো দরখাস্ত হয়েছে মানে বহিষ্কার হয়েছে ওই বেতনে কি তাহলে যখন স্কুল আনা হইলো আনা হয়েছে যেহেতু তাহলে বার করে দেওয়ার পরেও তাই আবার স্কুলে আইছেন ঠিক আছে তাই বালা ব্যবহারে খারাপ আচরণ করছেন আজকে একটা পুলিশ হইলে টাচ করতে আসলা তাই পুলিশ তোরা কাছে বাচ্চা মুখে কথা বলে আইছেন কেন আমারই একটা মেরে বাচ্চারা এক মানে আইছেন আর না না তো মানে কারণ অশ্লীল ভাষা মানে আমরা কইতো লজ্জা করে ধীরে ধীরে আচ্ছা আমি বলি উনি তো আপনাদের শিক্ষক জি আপনি কতদিন থেকে এই স্কুলে পড়ছেন ধীরে ধীরে ক্লাস কথা বলবেন 6 থেকে আমরা এই একটু রাস্তাটা দেন একটু রাস্তাটা দেন আমার মানে আপনারা কি জানেন এই স্কুলে তো আপনারা আপনারা তো এই স্কুলে শিক্ষকতা করেন আপনারা কি জানেন বা আজকে কি করছিলেন একটু যদি বলেন আমাদেরকে আজকে আমরা পরীক্ষার হলে ডিউটিতে ছিলাম ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, যারা সিকিউরিটি আছে ওদেরকে জিজ্ঞেস করতে আপনার পারেন। নাম কি আমরা পরীক্ষার হলে ছিলাম। আপনার নামটা আপনার নাম বলতে আপনার নামটা আমরা তো চিনি না আপনাকে একটু পরিচয়টা দিন আপনি কোন মানে কোন বিষয়ে লেখাপড়া এখানে পড়াচ্ছেন আচ্ছা ম্যাডাম একটু বলেন মানে কি করছে ম্যাডাম আজকে আপনারা কি এরকম তো ঘটনা প্রায় প্রায় করছে আপনারা তো শিক্ষক দেখছেন না ক্লাস আমরা বলে ছিলাম এরকম তো প্রায় ঘটে হ্যাঁ আমরা কিছু দেখিনি বলে ছিলাম পরীক্ষা তাইলে মেয়েদের সাথে এরকম অভিযোগ বারবার করছে আপনারা তো ম্যাডাম আপনাদের দায়িত্ব কি ছিল পরীক্ষা বলে ছিলাম আমরা ঠিক আছে ঠিক আছে চলে যান না না এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা, আপনাদের ম্যাডামরা কোনো কথা বললো না মিশ্রা কথা হইতে লজ্জা পাইছে না তারা কি দাবা কইতো আমরা ম্যাডামরা অনেক ভালো ওনারা তো প্রতিবাদ করতে পারতেন আমরা মিশ্রা অনেক প্রতিবাদ করতাম আপনি কে দেন কি প্রতিবাদ করতাম ধীরে 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 কথা বলো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো কি করেছে আজকে আমি হাজি মোহাম্মদ শফিকা স্কুল থেকে কইলাম আমি ক্লাস 10 এ পড়ি আমার নাম হইছে মিলা বেগম যে আমি আজকে স্কুল পরীক্ষা মানে পরীক্ষা হলো আইছি তো আমি উড়াতাড়া করে আইছি আমার মানে কলম শর্ট পড়ছে তো আমি কইছি স্যার আমি মানে একটু আমার কলম দরকার তখন কল বাদে এখন স্যারও কইছি স্যার আমি মানে একটু দোকানে যেতাম স্যার ওটা কইছে বাজারও আস্তা বাজার চক দিয়ে আমি বললাম স্যার আমি বাজারও চক দিতাম কিতা লাগে আমি কিতা বাজারি পড়িনি হল ওটা যে বাজারি পড়ি আর যে কিতা তো বাজারও চক দিয়া বেটাইন দেখিয়া গিয়া আমার এখানে স্যার আমি বেটাইন দেখা দিতাম আমি লাইছি পড়ালেখা করতাম কিন্তু আপনি ইলা মাতুন কিতা লাগে আপনার মেয়ে কিতাম কিতা হল ওটা কয় তুই বেটি আমার নাতি ওটা কয় তুই বেটি আমার নাতি আমি বললাম জি স্যার আপনি আমার আপনি কিতা আমার তুই দেখা করে কথা বলেন বেটি করিও মাতুন মানে জেলা করে না ব্যবহার করেন তাই তাদের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি না কারণ আমরা বই দেখাই তাই আমরা বই দেখাই যে টিসি দিবা করিয়া দইব বাউন্ডারি মানে মুখ বন্ধ করে দইব কিলা মুখ বন্ধ করা লাগে তাই জানো নি তাই সপ্তাহ বুঝছেন স্যার এখন মানে আমি মানে স্কুলের মধ্যে ওটা কইবা কি আমরা বলে মানে ওয়াশরুমও বারবার যাই বারবার বলে আমরা বাথরুমে ওয়াশরুমে যাই তাহলে ওয়াশরুম ওখানে যাই না এখন আমি ওটা বললাম ওখানে স্যার আপনার ওয়াশরুম আমি বলি আমি একটা স্কুলে পড়াই কথাটা বুঝেন স্টুডেন্টদের মহিলা স্টুডেন্টদের আলাদা ম্যাডাম দের আলাদা এবং শিক্ষকদের আলাদা থাকে আমি কই আমরা বাথরুম হইলে উপরে তখন আমরা অফিসে গিয়ে করতাম নি আপনি মানে অফিসের মধ্যে একলা তখন আপনার রুম আমরা দিতাম নি আপনি শিক্ষক বলা আপনার রুম আমরা দিমুনি আপনি কই যাওয়ার কথা নয় আপনারা আপনাদের যে আপনি কি না কইবা যে আমার ওয়াশরুমে যাইও আমি তো আমার ওয়াশরুমে আমার সিনা আছে আমি আমার ওয়াশরুমে যাই না আমি যদি চিন্তা না নতুন স্কুলে ভর্তি হইছে তাই জিগাইতাম তোমারে থেকে আপনি স্কুলে পড়েন এই স্কুলে আমার প্রায় 5 বছর হয়ে যায় আপনার বাসা তো মিরাবাজারে মিরাপাড়া এই যে এরকম ঘটনা ঘটছে আপনাদের ম্যাডামকে এসে কোনো অবহিত করেছেন কিনা ম্যাডামকে জানিয়েছেন কিনা যে স্যার শিক্ষক ম্যাডাম আমরা জানাইতাম চাইছিলাম কিন্তু স্যার আমার এটা কইছেন কি তা যে আমি কইছি স্যার কমিটি আসতাম মানে আমরা যেন কিটা স্যার আসুন ও তোমার হাজি মোহাম্মদ শফিকা স্কুলের মালিক যেন তার ছেলে জুনেদ ভাই জুনেদ স্যার কি এখন তাকে আমি কইতাম আসলাম চেষ্টা করছি এখন স্যার ওটা স্যার কিটা করে সব রাঙ্গাই ওটা এখন কিতা যদি কষ্ট নাই তোর মুখ বন্ধ করাইব আমার স্যার খানে মুখ বন্ধ করাইতা ওটা তারা টিসি দিয়ে আমি কালকে দিতে পারবো মানে আজকের কথা বলে কালকে পাকড়ি যে করতাম বাদ আমি ওটা বললাম খালি স্যার পাকড়ি দিতে আমারে আমি কি তা দোষ করছি ওটা করতে আমার নামে কত কমপ্লেন আছে আমি বললাম আমার নামে কোনো কমপ্লেন স্কুলে কোনো কে কইতে পারবে না আমার নামে কোনো কমপ্লেন আছে যে আছে
বাদে কর বাদে এসে ওটা কয় কিতা যে তোরা কইছি আমি যে একটা কর আমি বললাম কিতা করতাম ওটা কয় কিতা তুই আমার লগে যে বোর্ডিং এ যাবি নি আমি বললাম এখানে বোর্ডিং এ তোমার লগে যেতাম হেড স্যারে কই রাখি তার লগে আমি বোর্ডিং এ যেতাম আজ যে আসিফ স্যার রাখি জি হয় আর আমি তো বললাম কেন আমি আপনার লগে বোর্ডিং এ যেতাম বোর্ডিং এ গিয়ে কিতা করতাম আমি টাকা বোর্ডিং এ না গেলে তো ওয়াশরুমে গিয়ে আমার কোন ওয়াশরুমে হইতাম বাদে টাকা অফিসের ওয়াশরুম আমি বললাম এখানে স্যার আমি আপনার ওয়াশরুমে হইতাম আমি তাহলে একটু গালাগালি করছি হয়তো বদমাস কুত্তা বাচ্চা কইয়া গেলি আইছি অনেক টাকা নাই যা তোর কালকে তো স্কুল থেকে কিলা বাড়ি যাচ্ছে আমি দেখবে না আমি তো বললাম সমস্যা না আমি এসএসসি পরীক্ষা দিতাম না দরকার লাগে আমি পড়ালেখা করতাম না দরকার লাগে কিন্তু আমি একবার বিচার চাইমো যে আমার বিচার আমি চাইমো যে পড়ালেখা বন্ধ করছি কিতা লাগে আমি না করছি একজন শিক্ষক তারপরে এরকম একটা আজকেই প্রথম না আগেও করেছিলেন আগে আমার লগে মানে করছেন বা আরো মেয়েরা লগে করছেন প্রতিবাদ করতে পারি না তো আমরা ভয় দেখাই না আমরা কি প্রতিবাদ করতাম আপনি কইয়া দেন কি প্রতিবাদ করতাম আমরা আপনারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি চেষ্টা করছি কিন্তু পারছি না তাই আমরা ডর দেখাই চোখরান গাই আপনারা চাইলে তো ম্যাডামদের বা আপনাদের মহিলা অভিভাবকদের সাহায্য করবেন ম্যাডামরা তো কিলান কইতাম আপনি কইয়া দেন আমি বারবার গেছি কিন্তু অভিযোগ করা লাগে কিন্তু পারছি না তো স্যার আমরা সব মানে চোখরান গাই চাই তো এটা এখন কি তোর মুখ বন্ধ কিলা করা লাগে আমি জানি তোরা স্কুলে কালকে থেকে কিছু তো এইটা মিলাক্তা ভাবি হা তালুকদার কোন ক্লাসে পড়ছেন দশম শ্রেণী এই স্কুলেই আজকে সমাজসেবা জি কোন বিভাগ সায়েন্স খবর বিভাগ সাইন্সর আচ্ছা সামনে তো আপনারা পরীক্ষা দেবেন জি এসএসসি দিন সর্বশেষ আপনাদের দাবি কি বলেন আমরা দাবি হইলো তার ফাঁসি হইতো নাহলে যাবতীয় জেল হইতো কোনোদিন তাই বার হইতে পারতাম না আর তাই স্কুলের মধ্যে প্রবেশ করতে হতো তাই প্রবেশ হবে তান্ডে মারি আমরা যাইমু জেলো আর না হইলে আমরা মরমু আপনি কি শুধু সে আজকে আপনার সাথে করছেন আরো দুই জন আরো কত জন লাগে করছেন আবার ক্লাস অফার আনি তাই তাই ক্লাস অফার আনি তাই আইয়া কিতা করেন তাই গণিতের মধ্যে মানে বাদ জিনিস হারাই দিবা বোর্ডের মধ্যে বাদ জিনিস কইবা তো আমরা কিছু মাতি না সময় আমরা মেয়েরা আমরা কিতা মারতাম তে কইবা কিতা যেন ঘুমানির সময় লঙ্গি বলে মাথা উঠি যায় ওটা উঠি যায় ওটা মাতন পয়েন্টের সামনে তো শরম লাগে না আমরা বিভিন্ন মাতন আপনাদের স্কুলে তো ছেলেরাও আছে ছেলেরাও আছে ছেলেরা কি এই বিষয়ে কোনো কিছু জানে কি না বা তারা কি এই বিষয়ে আপনাদের বেশিরভাগ আমরা লগে করেন তো ছেলেরা লগে করেন না ঠিক আছে ধন্যবাদ তোমাকে